রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সুন্নত আসমান এবং জমিনের নিচে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইবনে মালিকে বর্ণিত হয়েছে। অগণিত উম্মত অগণিত সুন্নতের প্রতি পাবন্দি বা অগণিত সুন্নতের প্রতি আমল করে আজ আমি আপনাদের সামনে অগণিত সুন্নতের মাঝে এবং অসংখ্য সুন্নতের মাঝখান থেকে একটি মাত্র গুরুত্বপূর্ণ সুন্নত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সেই সুন্নতটা হচ্ছে দাঁতন করার মাহাত্ম্য ও তার প্রকৃতিগত আচরণ। দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণ সম্পর্কে কয়েকটা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি আনীব। সম্মানিত সুধী, আমাদের সমাজে এই মেসওয়াক করার প্রচলন অত্যধিক হারে এবং দাঁতন করার প্রচলন অত্যধিক হারে, বিরাস করার প্রচলন অত্যধিক হারে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, ভিল, মন্ডা, পাঠান, শেখ, মোল্লা, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ আমরা বিরাস করতে অভ্যস্ত। সকাল, সন্ধ্যা, দুপুর কিংবা খাদ্য গ্রহণের আগে এবং খাদ্য গ্রহণের পরে আমরা ব্রাশ করি বা দাঁতন করি বা আমরা বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। মূলত এই সুন্নতটা সারা পৃথিবীর মানুষের কাছে বিদ্যমান। আরাবিয়ান বলেন, অনা আরবিয়ান বলেন, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফ্রিকা, এশিয়া, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, সারা পৃথিবী জুড়ে এই আমলটা বিদ্যমান। কি শিক্ষিত কি অশিক্ষিত, কি জ্ঞানী কি অজ্ঞানী, কি মূর্খ এবং কি পণ্ডিত, এবং কি সাদা কি কালো কি ধলো, সকলের মাঝে এই সুন্নত বিদ্যমান। কিন্তু মানুষ জানে না বা জানার চেষ্টা করে না যে এই দাঁতন করাটা বা বিরাস করাটা বা মেসওয়াক করাটা বা কেমিক্যাল দিয়ে দাঁত মাজাটা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই জ্ঞানটা কেউ অর্জন করে না। অর্থাৎ প্রকৃতিগত আচরণ হিসাবে, প্রকৃতিগত অভ্যাস হিসাবে, স্বভাবজাত প্রতিক্রিয়া হিসাবে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করি, দাঁতন করি এবং কেমিক্যাল লাগাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি হাদিস গ্রন্থে এই দাঁতন করাকে বিজ্ঞানসম্মত কারণ হিসাবে বর্ণনা করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আসাক্কু আলা উম্মতি আও আলা নাসে, যদি আমি আমার উম্মতের উপর বা লোকেদের উপর কঠিন মনে না করতাম তাহলে প্রতিটি নামাজের সাথে দাঁতন করার আদেশ দিতাম। বুখারী, মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য কষ্টদায়ক যদি না হতো, আমার উম্মতের জন্য কষ্টদায়ক যদি না হতো তাহলে আমার ইচ্ছা যে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতের আগে দাঁতন করাকে ফরজ করে দিতাম। হাদিস বুখারী, মুসলিমের। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি দাঁতন দিয়ে দাঁত মেজে নিতেন। বুখারী, মুসলিম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা বিশ্বের মাতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেয়ারা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি কাজ আমি প্রতিদিন করতাম। নাম্বার 1, রাসূলের জন্য ওযুর পানি আমি রেডি করতাম। আর দ্বিতীয় নম্বর আমি কি করতাম, রাসূলের জন্য আমি দাঁতন প্রস্তুত করে দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুম থেকে জেগে উঠতেন তখন তাড়াতাড়ি কি করতেন, ওই দাঁতন দিয়ে দাঁতটাকে ঘষে তিনি পরিষ্কার করে নিতেন এবং বন্যার পানি দিয়ে তিনি উজু বানিয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সালাত তাহাজ্জুদ সালাত পড়তে লাগতেন। প্রতিদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটাকে ডিউটি মনে করতেন, তাই রাসূলের খিদমতে উজুর জন্য পানি পেশ করতেন আর দাঁত পরিষ্কার করার জন্য মেশওয়াক অর্থাৎ দাঁতন দিতেন। হাদিস মুসলিম গ্রন্থে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারতু আলাইকুম ফি সওয়াইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে দাঁতন করার জন্য আমি বেশি বেশি তাকিদ করে যাচ্ছি। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদিকে দাঁতন করার জন্য বেশি বেশি তাকিদ করে গেলেন এবং বেশি বেশি করে বলে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রবেশ করলাম, তখন তিনি দাঁতন দিয়ে তিনি তার জিহ্বার ডগা ঘষছেন। আবু মুসা আশআরী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁতন দিয়ে কি করছেন এবং দাঁতের আগা গোড়া এবং ভিতর সবকে কি করছেন, তিনি ঘষছেন। এই দাঁতন করলে কি হয় তার কারণটা সেই গ্রন্থে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁতন করলে মুখের পবিত্রতা অর্জন হয় আর প্রভুর সন্তুষ্টি লাভ করা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁতন করলে মুখের পবিত্রতা অর্জন করা হয় আর কি হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। বিরাদান ইসলাম, এই দাঁতন করাতে এত উপকার আছে আমরা সেটা বুঝি না। বর্তমান প্রেক্ষাপটে বৈজ্ঞানিকগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে নিয়ে তারা কি করলেন, পরীক্ষা করতে লাগলেন যে আল্লাহ রাসূল বেশি বেশি দাঁতন কেন করতে বললেন। তা বৈজ্ঞানিকরা তার পরীক্ষার ফল পেলেন যে দাঁতন করলে এবং দাঁত ভালো থাকে এবং দাঁতের মধ্যে যে নোংরা আবর্জনা এবং ময়লা এবং বদবু এবং দাঁতের মধ্যে বিভিন্ন রকম আবর্জনা এবং খাদ্য পচা থাকে, সেই দাঁত ঘষলে সঙ্গে সঙ্গে সেগুলি বেরিয়ে চলে আসে আর দাঁত পরিষ্কার হয়ে যায় আর দাঁত থেকে আর দুর্গন্ধ বের হয় না। তখন সমাজের কথা বলা যায়, তখন মানুষের সামনে মুখে মুখ রেখে কথা বলতে পারা যায়, দুর্গন্ধ ছড়ায় না। অর্থাৎ দাঁত পরিষ্কার করলে কি হয়, মুখের দুর্গন্ধ কেটে যায় আর আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়। আজ বর্তমান প্রেক্ষাপটে হাজারো মানুষ যাদের মুখ থেকে অহরহ দুর্গন্ধ বের হয়, যাদের স্ত্রী কথা বলতে স্বামীর সঙ্গে খারাপ মনে করে তার মুখের দুর্গন্ধে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা কি করো, বিছানাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা দাঁত দিয়ে
দাঁতন দিয়ে তোমরা দাঁতকে পরিষ্কার করে নাও। ঘুম থেকে ওঠার পর তোমরা দাঁতন দিয়ে দাঁতকে পরিষ্কার করে নাও। আবার তোমরা যখন খাবার খেতে যাবে তার আগে দাঁতকে পরিষ্কার করে নাও। খাবার খাওয়া হয়ে যাবে তারপর আবার দাঁতন দিয়ে তোমরা পরিষ্কার করে নাও। এমনকি তোমরা যখন সলাতে যাবে তার পূর্বে তোমরা কি করো, নিম কাঠি দিয়ে, বট কাঠি দিয়ে, জাইতুন কাঠি দিয়ে এবং বিরাস দিয়ে, বিভিন্ন কেমিক্যাল পাউডার দিয়ে তোমরা দাঁতগুলিকে পরিষ্কার করে নাও। তারপরে তোমরা সলাতে যাও, যাতে তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতা কষ্ট না পায়, মালাইকাগণ কষ্ট না পায় এবং তোমার পাশে যারা নামাজি ভাই থাকবে ডানে বামে এবং আগে পিছনে, তারা যেন কষ্ট না পায়। তার জন্য তোমরা কি করো, এই দাঁতকে তোমরা ভালো করে পরিষ্কার করে নাও। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে গেছেন। অতএব আবাল বৃদ্ধা বনিতা ছোট বড়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় এই দাঁতন ব্রাশ কলগেট ব্যবহার করে, কিন্তু জানে না এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ডান হাতে ব্রাশ ধরো বা নিম কাঠি ধরো বা জাইতুন ডাল ধরো বা বটের ডাল ধরো বা তোমরা খেজুরের ডাল ধরো কিংবা বাঁশের কাঠি ধরো। ধরার পর তোমরা কি করো, বিসমিল্লাহ বলে তোমরা ডান চোয়ালে ভরাও। ডান চোয়ালে ভরার পর 3 বার তোমরা ঘষে দাও ডান দিকে। ঘষে দেওয়ার পর তোমরা বাম দিকে ঘষো, তারপরে ওপর নিচে যেদিকে ঘষার তোমরা ঘষো। এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা। অতএব আবাল বৃদ্ধা বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত এবং জ্ঞানী গুণী এবং সকল সম্প্রদায়ের মানুষ এটা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অতএব আজ আপনাদেরকে জানিয়ে গেলাম এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে দাঁতকে পরিষ্কার করে নেয় এবং মুখ ও গহরকে যদি পরিষ্কার করে নেয়, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মুখকে যদি পরিষ্কার করে নেয়, তাহলে তার মুখ পবিত্র হয়ে যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়।